হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি এখন লিফট থেকে নেমে দেখা হচ্ছে কেমন। আমি লিফট থেকে নেমে পড়ে হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাব আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমরা কিন্তু এখন রয়েছি নিউ দীঘা। দূর থেকে তোমাদের একটু আমি হোটেলটা দেখিয়ে দিলাম। এই যে এটাই হলো আমাদের হোটেল। আমরা কিন্তু এখন উঠে পড়েছি টোটোতে। এখান থেকে বেশি দূর না জগন্নাথ মন্দিরটা, একদম সামনাসামনি, স্টেশন থেকে দেখাও যায়। দীঘার ফার্স্ট ডে ব্লগ কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা যারা এখনও অবধি দেখোনি গিয়ে ঝটপট করে দেখে এসো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমরা যাচ্ছি এখন কিন্তু মাত্র 3 জন। ওদিকে আমার ভাই আর বর বসে রয়েছে, দুজনেই হোয়াইট হোয়াইট পরেছে। আর এদিকে আমি বসে রয়েছি। আর এই যে আর বেশি দূর নেই, একদম সামনে চলো একেবারে সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু এসে পড়েছি, এই যে দেখো। আর সামনের দিকে আরও অনেকজন এসেছিল। তো আমাদের কিন্তু এখন আসাটা একদমই বেকার হয়ে গেল। আর ওখান থেকে এখানে দূরত্ব একদমই অল্প, হেঁটে হেঁটেও আসা যেত। আমরা বেকার টোটো করে আসতে গেছি। যাই হোক, চিনতাম না, সেই জন্য টোটো করে আসা। আর এসে দেখি কী যেন বন্ধুরা, এখনও অবধি এখানে উদ্বোধনই হয়নি। ওই জন্য গেটও খুলছে না। আমরা জিজ্ঞাসা করলাম কি সকালবেলা গেট খুলতো? বলছে না, এটা এখনও উদ্বোধন হয়নি, ওই জন্য এটার গেট খোলা হয় না। তোমরা বাইরে থেকে যা ঘোরার ঘুরে নাও। তোমাদেরকে একটাই কথা বলবো, এখন তোমরা একদমই এসো না, আগে উদ্বোধন হয়ে যাক তারপরেই এসো। তাহলে কিন্তু ভেতরটা যেতে পারবে। ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর করে মন্দির বানিয়েছে, সেগুলো ঘুরতে পারবে। আর এখন তো পুরোটাই অন্ধকার, আমি যতটুকু পারছি তোমাদের সাথে ততটুকু শেয়ার করছি। আর আমার আশাটা একদমই বেকার হয়ে গেল। এখানে বেকার এতটা আসলাম, হেঁটে হেঁটে আসলেও হয়ে যেত। আবার তার মধ্যে এসে কিন্তু কিছুই দেখতে পেলাম না, পুরোই অন্ধকার। যদি সকালবেলা আসতাম হয়তো একটু কিছু দেখতে পেতাম, অন্ধকার হয়ে গেছে এখন। যাই হোক, কপাল খারাপ, আর কি বলবো। এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি সি বিচের দিকে, ওখানে যাব, কিছু কেনাকাটা করব। এই যে দেখো, এই যে জগন্নাথ মন্দিরে ওখানে বড় পোস্টার লাগানো ছিল। এবার 3 জন মিলে একেবারে হাঁটা শুরু করে দিয়েছি। আর ভেবেছি এখান থেকে বেশি দূরত্ব না, যখন একেবারে হেঁটে হেঁটেই চলে আসলাম সি বিচের সামনে। আর এখানে দেখলাম অনেক আংটি বিক্রি হচ্ছে, তো এখান থেকে একটা আংটি বরকে চয়েস করতে বললাম। তো বর কিন্তু চয়েস করে আমাকে বললো একটা আংটি কিনে দেবে। তো এই আংটিটা দেখো আমার হাতে হচ্ছে না, আর আমার আঙুলের জন্য অনেক ছোট আংটি দরকার। আর এখানে দেখো জল কত ওপরে উঠে গেছে, আর কত মানুষ এখানে পাথরে বসে রয়েছে। আর এখানে কিন্তু এখনও বর আংটি চয়েস করে যাচ্ছে। এই আংটিটা একদম ছোট হয়ে গেছে, হাতেই ঢুকছে না। এরপর দেখি বর কি আংটি চয়েস করে। আসলে আমার হাতটা সরু বলে আমার অনেক ছোট আংটি খোঁজা লাগে আর কি, অনেক খুঁজতে হয়, অনেক দোকানে তো পাইও না। এখানে তাও মোট কথা পেয়েছি, এটাই অনেক। এই যে লাস্টে এই আংটিটাই বর কিন্তু আমাকে কিনে দিল। এটা কিন্তু হাতে একেবারে পুরো ফিটিংস হয়ে গেছিলো, ওই জন্য এটাই কিনে দিল আমাকে বর। তারপরে কিন্তু এখানে মাদের সাথে দেখা হয়ে গেছিলো, মারাও কিন্তু এই মার্কেটে ঘুরছিল। আর আমরা তো ওখান থেকে ঘুরে এসে ডাইরেক্ট মার্কেটে ঢুকে গেলাম। এবার মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নেব সবার জন্য একটু একটু করে। আজকে কিছুটা করব, আবার কালকেও কিছুটা করব। সন্ধেবেলা করে যখন মার্কেটে আসছি, তো আজকে যেহেতু প্রথম দিন আসলাম সন্ধেবেলা মার্কেটে, তো আজকে কিছুটা মার্কেটিং সেরেই নেব। যতটুকু বাকি থাকবে ততটুকু আবার পরের দিন করার চেষ্টা করব। আর এখানে কিন্তু মেয়েদের জন্য তোমরা অনেক ধরনের জিনিস পাবে, কিন্তু ছেলেদের জন্য জিনিস একদম নেই বললেই চলে। এবার চলো তোমাদেরকে মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। এই দোকানে প্রথম ঢুকলাম, ঢুকে কিছু জিনিস কেনাকাটি করে নিলাম। সেই দোকানটাও কিন্তু তোমাদেরকে একটু আমি দেখালাম ভিডিওর মাধ্যমে। এছাড়াও কিন্তু এখানে আরও অনেক দোকান আছে, বেশিরভাগ দোকানেই কিন্তু এখানে ঝিনুকার শামুকের জিনিসই পাওয়া যাচ্ছে। এছাড়া আদার্স নানা রকম মেলায় যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর পুরীতে যেই গজাগুলো বিক্রি হয় সেগুলোও কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। তাই এখানে কিন্তু তোমরা অনেক রকম জিনিসই পেয়ে যাবে। আর এখানে কিন্তু পুতুল টুতুল মানে সব রকম জিনিসই পাবে, বাচ্চাদের বলো আর মেয়েদের বলো। আমি আজকে অনেক কেনাকাটা করে ফেলেছি, সেগুলো রুমে গিয়ে দেখাচ্ছি। অলরেডি কিন্তু আমি রুমে চলে এসেছি। আর এতগুলো দেখো কেনাকাটা করা হয়েছে। এবার এগুলো সব কিন্তু একটা একটা করে সুন্দর করে রেখে তোমাদেরকে আমি একেবারে সব কিছু দেখাচ্ছি কেমন। চলো আগে গুছিয়ে নিই। অলরেডি দেখো আমি সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। গিফটগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে এতটুকুই কেনাকাটা করলাম, আবার পরের দিন করব। পরের দিন কি কি কেনাকাটি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটজলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চশমাটা পরে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।